বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের এনআইডি কার্ড হয়ে, বাংলাদেশে বসবাস করে বলে যদি কেউ আপনারা কোনো কিছু করেন তাহলে আমরা বিদেশ থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা আলাদা একটা প্রদেশ করব, আলাদা একটা রাষ্ট্র করব। কত বড় রাষ্ট্রদ্রোহী কথা! এই কথাটা যদি কোনো আজকে অন্য কোনো কান্ট্রি বা দেশে যদি এই কথাটা কোনো কেউ যদি বলতো, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানা নিক্ষেপ করতো রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে। আর আমাদের বাংলাদেশে এই হিন্দু মহিলাটা এই কথাটা বলছে, এখনো সরকার তামসা দেখতেছে, তামসা। যদি এই কথাটা যদি মুসলমান, ইন্ডিয়ার কোনো মুসলমান বা হিন্দু যদি এই কথাটা বলতো, সাথে সাথে সরকার তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অ্যারেস্ট করে তাকে জেলখানা নিক্ষেপ করতো সারা জীবনের জন্য। সেই যেন কখনো সূর্য আলো যেন চোখে না দেখে। আমার কথা হলো, বাংলাদেশে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সে যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের লোক হোক, রাষ্ট্রদ্রোহী কথা বলার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে তাকে জেলখানা নিক্ষেপ করা দরকার ছিল। এই মহিলা এখনো বিভিন্ন মিডিয়ার মধ্যে এখন এই কথাগুলি বলে থাকে, বিভিন্ন মিডিয়াতে সে এখনো সাক্ষাৎকার দিতেছে, অথচ সরকার প্রশাসন তামসা দেখতেছে, তামসা। খুব দুঃখজনক বিষয়। এটা কত বড় একটা রাষ্ট্রদ্রোহী কথাটা! সরকার যদি এরকম পদক্ষেপ যদি গ্রহণ না করে, এগুলির বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এই দেশের জন্য খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎ। জানি দ্বন্দ্ব বা থাকতে পারে, হিন্দু মুসলিমের মধ্যে থাকতে পারে, সেটার জন্য সমাধান আছে। তাই বলি, বাইরের রাষ্ট্র থেকে অনুদান নিয়ে আলাদা প্রদেশ করার হুমকি দেওয়ার এই সাহসটা কই পায় তারা? আর আরেকটা কথা বলি হিন্দু এবং মুসলমান ভাইদের উদ্দেশ্যে, যারা যারা যে ধর্মের লোক আছেন এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যেখানে যে রাষ্ট্রে যে ধর্মীয় লোক বেশি, ওই রাষ্ট্রে ওই ধর্মের উপরে রাষ্ট্রীয় ধর্মের ঘোষণা করা হয়। আপনারা যাই দেখেন, ইন্ডিয়া রাষ্ট্রীয় ধর্ম হিন্দু। কেন? সেখানে হিন্দু ধর্মের লোকজন বেশি। বাংলাদেশের শতকরা 95% মুসলিম, বাকি 5% বিভিন্ন ধর্মীয় লোক। বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম। আর ইন্ডিয়ার উস্কানিতে যারা কিছু বাংলাদেশ কিছু হিন্দু উগ্রবাদীরা এই কাজগুলি যারা করতেছেন, তারা তো চলে যাবেন ইন্ডিয়া, কারণ তাদের ইন্ডিয়া পাসপোর্ট আছে, তারা চলে যাবেন ইন্ডিয়া, ভালো কথা। কিন্তু আপনাদের জন্য কিছু নির্ভয় অসহায় হিন্দু ভাই বোনেরা বিপদে পড়বে। আপনারা চলে যাবেন, বেঁচে যাবেন, কিন্তু আপনাদের জন্য কিছু নির্ভয় অসহায় হিন্দু ভাই বোনেরা বিপদে পড়বে, কারণ আপনারা সেই কাজটা করে দিয়ে যাইতেছেন। সুতরাং এই উশৃঙ্খলগুলি বাদ দিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে মিলেমিশে বসবাস করুন।